আজকের দিনটা বাংলাদেশের মানুষের জন্য খুবই এক্সাইটেড একটা দিন। বলতে পারেন এই দিনটা ঈদের মতো আনন্দের একটা দিন আমাদের বাংলাদেশীদের কাছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেক সকাল সকাল আম্মু ঘুম থেকে আমাকে ডেকে তুললো। একটাই কারণ আজকে আমাদের বাংলাদেশের নির্বাচন আর ভোট দিতে যেতে হবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তোবা কোনো প্রবলেম হতে পারে, তো আমরা এই জন্য সকাল সকালই চলে যাচ্ছি। সকালের দিকে গেলে একটু ভোট কেন্দ্র ফাঁকা থাকবে, তাড়াতাড়ি কাজ করে আবার চলে আসা যাবে। তো এই যে রাস্তার পাশ দিয়ে যেতে দেখছি যে কি সুন্দর সাজনার ফুল ধরেছে, মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশের মানুষের কাছে আজকের দিনটা খুবই স্পেশাল একটা দিন, কারণ প্রায় 17 বছর পরে আমরা ভোট দিচ্ছি। আর এটা আমার জীবনের প্রথম ভোট। আমাদের বাসার কাছে আমাদের ভোট কেন্দ্র পড়েছে হাটনাওগাঁতে। হাটনাওগাঁ স্কুলে আসলাম, আর আসার পরে স্লিপ কাটলাম এখান থেকে। এখন যাব ভোট দিতে। এর আগে তো কখনো ভোট দেইনি, এজন্য আমি জানতাম না যে প্রথমে ভোট কেন্দ্রে স্লিপ কাটতে হয়, তারপরে ঢুকতে হয়। মাশাআল্লাহ, খুব ভালোভাবে ভোট দিয়ে আসলাম। আর হাটনাওগাঁ মাঠে এখানে কুশারের রস বিক্রি হচ্ছিল, এক গ্লাস কুশারের রস খেলাম। সকালে একদম না খেয়ে বের হয়েছি, মানে ঘুম থেকে উঠেই জাস্ট বোরকাটা পরেই বের হয়েছি ভোট দিতে। বাসায় যাওয়ার সময় পাটালি মোড়ের এখানে দেখলাম যে গরম গরম পুরি ভাজছিল, তো আমি 2টা পুরি, আম্মু 2টা পুরি অর্ডার করলাম। পুরি খাবো এখন। পুরির সঙ্গে স্পেশাল ডালও আছে। মাশাআল্লাহ, সকাল সকাল এরকম গরম গরম ফুলকো ফুলকো পুরি খেতে খুবই ভালো লাগলো। আজকে তো আমার জীবনের প্রথম ভোটটা আমি দিলাম। আর এর আগে আম্মুরা দিয়েছিল, কিন্তু আম্মুরাও অনেক আগে দিয়েছিল, প্রায় 17 বছর আগে হয়তোবা। সুষ্ঠু নির্বাচন তো এর আগে আমাদের বাংলাদেশে কখনো হয়নি, এটাই হয়তোবা ফার্স্ট। কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে যে বিভিন্ন জায়গায় হয়তোবা কারচুপি হচ্ছে, কারণ আজকে আমি দেখলাম ধানের শীষ বিভিন্ন টমটম ভাড়া করেছে, সেগুলোতে করে মানুষ নিয়ে গিয়ে ভোট দিয়ে আবার তাদেরকে বাসায় রেখে যাচ্ছে। এর মানে তো বোঝা যাচ্ছে যে তাদেরকে ভিআইপি প্রোটোকল দেওয়ার কারণ কি। আসলে জনগণ অ্যাওয়ার না হলে কোনো জাতির ভাগ্য পরিবর্তন করা সম্ভব নয়। আমরা যদি নিজেরাই না চাই আমাদের ভাগ্য পরিবর্তন হোক, আমাদের দেশ পরিবর্তন হোক, তাহলে কোনোভাবেই সম্ভব না যে আমাদের দেশটা সত্যিই পরিবর্তন হবে। আমাদের এলাকায় অনেককেই ভিআইপি প্রোটোকল এভাবে দেয়া হয়েছে ধানের শীষ থেকে। তো যাই হোক, মনের মতো করে ভোট দিতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। এখন রেজাল্ট আল্লাহর হাতে। বাসায় এসে আমরা দুপুরের রান্না করছিলাম, এখানে মাছের ডিম ভাজি করলাম। মাছের ডিম ভাজিটা আজকে এত মজা হয়েছিল, খুব সুস্বাদু। এই মাছের ডিমটা খালামণি দিয়েছিল, তো আজকে সেটা বের করে রান্না করা হলো। সকাল থেকে 2টা পুরি খেয়ে আছি, তো খুব ক্ষুধা পেয়েছিল। দুপুরে খাবার সময় হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি ভাত তরকারি রান্না করা হয়েছে। আমরা সবাই প্রায় বাইরে আজকে খাওয়া দাওয়া করেছি। আজকে দুপুরের খাবারের মেনুতে আছে মাছের ভুনা। আম্মু খুব সুন্দর করে তেল করে বেশি করে পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করেছিল, খুবই সুস্বাদু হয়েছিল এই মাছের ভুনা। মাশাআল্লাহ, একদম মনের মতো। মাছের ভুনা দিয়ে ভাত খাওয়ার পরে এরপরে টমেটোর সস নিলাম। এটাকে আমরা টমেটোর খাটা বলি। খাটাটাও দুর্দান্ত মজা হয়েছিল আজকের।